শাওলিনের শিষ্যরা ধূপ জ্বালানোর অনুশীলন করছিল, কিন্তু ধূপদানটি ছিল একটি লোহার বাক্সের ভেতরে। সেটি খুলতে হলে আঙ্গুল দিয়ে লোহার দরজাটি খুলতে হতো। এটিই ছিল প্রথম পরীক্ষা। এই নকল শিষ্যটি বিষয়টি দেখে ভীষণ ঘাবড়ে যায়। সে কয়েকবার চেষ্টা করে, কিন্তু দরজাটি খুলতে পারে না। তখন সে মিথ্যে বলার একটি কৌশল নেয়। সে বলে দরজাটি নষ্ট। তার ধারণা ছিল এভাবে সে পরীক্ষাটি এড়িয়ে যাবে। ঠিক তখন পাশে দাঁড়িয়ে থাকা এক ভিক্ষু তার হাত ধরে নিজেই লোহার দরজাটি খুলে দেন। তিনি বুঝে যান লোকটি আসল শিষ্য নয়, তবুও তাকে পরের পরীক্ষায় যাওয়ার সুযোগ দেওয়া হয়। দ্বিতীয় পরীক্ষাটি ছিল পায়ের চলন আর ফুর্তির। সামান্য ভুল হলেই ট্র্যাপ সক্রিয় হয়ে যেত। একজন দেয়াল বেয়ে হাঁটার চেষ্টা করতেই ফাঁদ চালু হয়ে যায়। অনেক নকল শিষ্যকে তখনই বের করে দেওয়া হয়। এই লোকটি আবারও চালাকি করে। সে জানায় সে অন্য একটি মন্দির থেকে এসেছে এবং শরীরের সাথে লেগে চলার অনুশীলন করে। সে এক ভিক্ষুর ঠিক পেছনে লেগে হাঁটতে থাকে। এইভাবেই সে দ্বিতীয় পরীক্ষাটিও পার করে ফেলে। তার সাথে থাকা ভিক্ষু তাকে থামান না। তিনি চান লোকটি যেন আসল শাওলিন কুংফুর অভিজ্ঞতা নেয়। এরপর আসে তৃতীয় পরীক্ষা। এক ঘুষিতে লোহার দরজা খুলতে হবে। সবাই নিজের শক্তিতে দরজা খুলে ফেলে, কিন্তু এই লোকটি ঘুষি মারলে দরজাটি নড়ে পর্যন্ত না। তখন সে বলে আগে বাকিরা যাক। ঠিক সেই সময় একজনের পা পিছলে যায়। সেই সুযোগে সেও পিছলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই সে হতভম্ব হয়ে যায়। কেউ চলনের কৌশল অনুশীলন করছে, কেউ কাঠের পুতুলে ট্রেনিং নিচ্ছে। তখন তার চোখ পড়ে মেঝেতে থাকা তেলের পথের দিকে। সব শাওলিন শিষ্য সেই তেলের উপর এক পা করে হাঁটছে। ওপর থেকে এক ভিক্ষু তেল ঢালছে। সে তাদের দেখে নকল করতে শুরু করে, কিন্তু তার পা পিছলে যায় এবং সে সবাইকে নিয়ে পড়ে যায়। নোংরা পানি এসে তার উপর পড়ে। আশপাশের সবাই হাসতে থাকে। ঠিক তখন মঠাধ্যক্ষ সেখানে এসে পৌঁছান। লোকটি সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে অনুরোধ করতে থাকে যেন তাকে শিষ্য হিসেবে গ্রহণ করা হয়। মঠাধ্যক্ষ জানান একটি সহজ পরীক্ষা আছে। নিজের চুল ভালোভাবে ধুয়ে নিতে হবে, তাহলেই সে সত্যিকারের শাওলিন শিষ্য হবে। কিন্তু তার কাছে পানি নেই। পাশে একটি কুয়ো ছিল এবং তার কাছে ছিল মাত্র 2টি পাথর। সে এক পাথরে দড়ি বেঁধে কুয়োর মধ্যে ফেলে দেয়, যাতে ছিটকে আসা পানিতে চুল ধোয়া যায়। পানি ছিটকে এসে তার মুখ আরো নোংরা করে দেয়। তবুও সে থামে না। 1 মাসের পরিশ্রমে সে পানি তোলার একটি নির্দিষ্ট লয় শিখে নেয়। এখন সে দাঁড়িয়ে যেমন চুল ধুতে পারে, তেমনি উল্টো ঝুলেও পারে।